প্রতিষ্ঠা হয়েছিল রাজা লক্ষণ সেনের আমলে, সেন বংশের রাজত্বকাল। আমাদের দুর্গাপুজোয় 4 দিন এখানে মোটামুটি প্রায় 1 লক্ষ অন্নভোগ প্রসাদ দেওয়া হয় 4 দিন। চলুন বেরিয়ে আসি, কিন্তু কোথায়? কলকাতা থেকে 170-80 কিলোমিটার দূরে, অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে 75-80 কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমানের কাকসায় অবস্থিত গড় জঙ্গল মহর্ষি মেধাশ্রম। শাল সেগুনে ভরা চারপাশ, হঠাৎই শেষ হয়ে যাবে পিচ রাস্তা, বুঝে যাবেন চলে এসেছি গন্তব্যস্থলে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি শাক্তদের, অর্থাৎ হিন্দু ধর্মের প্রধান 4টি শাখার অন্যতম শাক্ত ধর্মর একটি গুরুত্বপূর্ণ স্থান। শ্রী শ্রী চণ্ডী মতানুসারে রাজা সুরথ ও সমাধি বৈশ্য মেধোসমুনির আশ্রমে মিলিত হন। মেধোসমুনির কাছ থেকে রাজা সুরথ ও সমাধি বৈশ্য একটি প্রাচীন শালবৃক্ষের মূলে বসে শ্রী শ্রী চণ্ডীর অবতারের মাহাত্ম্য শ্রবণ করেছিলেন ও দেবী মাহাত্ম্য শিখেছিলেন। মেধোস মুনির নির্দেশে রাজা সুরথ সমাধি বৈশ্য বেদী মণ্ডপ স্থাপনপূর্বক মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে বসন্তকালে সর্বপ্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। গড় জঙ্গলে আয়োজিত এই দুর্গাপূজা ছিল পৃথিবীর প্রথম দুর্গাপূজা। রাজা সুরথ গড় জঙ্গলে এলাকার দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন, যথা শ্রী শ্রী মহাসরস্বতী মন্দির, শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির ও শ্রী শ্রী মহাকালী মন্দির। আমার নাম সন্তোষ কুমার দাস। এই মন্দিরের মানে একটু বিশিষ্টতা আর কি। এই মন্দির বিশেষ বলতে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল রাজা লক্ষণ সেনের আমলে, সেন বংশের রাজত্বকাল। যখন লক্ষণ সেনকে বক্তিয়ার খলজি আক্রমণ করে, তখন উনি এখানে এসে আত্মগোপন করেছিলেন। সেই সময় কাপালিক এই মন্দিরে মায়ের পূজা আরম্ভ করে এবং তিনি একটা সংকল্প করেছিলেন যে আমি এখানে নরবলিদানের মাধ্যমে মায়ের উপাসনা করব। যখন উনি নরবলিদান দিতে যান, তখন কবি জয়দেব এসে এটাকে বাধা দেন এবং কবি জয়দেব এটাকে মানে মা দুর্গাকে শ্যাম রূপে দেখিয়েছিলেন, যার জন্য নাম হচ্ছে শ্যামারূপা। শ্যাম অর্থাৎ কৃষ্ণ রূপে দেখিয়েছিলেন, সেই জন্য নাম হচ্ছে শ্যামারূপা। এরপর রাজা লক্ষণ সেন এখান থেকে চলে গেলে ওনার যেখানে সেনাপতি ছিলেন ইচ্ছাই ঘোষ, সেই ইচ্ছাই ঘোষ এখানে মায়ের তন্ত্র সাধনা করে এবং এখানে উনি প্রথম বাংলার বুকে যে প্রথম শরৎকালে দুর্গাপুজো, সেই 1600 করে উনি এখানে দুর্গাপুজো করেন। সেই দুর্গাপুজো উনি করেছিলেন এবং মাকে উনি সাধনায় সিদ্ধি লাভ করেন। এই সিদ্ধি লাভ করার পর উনি এখান থেকে মায়ের আদেশ পেয়ে বিভিন্ন জায়গায় নিজের রাজত্ব বাড়াতে থাকেন। সেই সময় আবার গৌড়ের মানে লাউসেন এবং কর্ণসেন ওনার ওপর আক্রমণ করে। তখন ওদের মধ্যে যুদ্ধ হলে মায়ের আশীর্বাদের জন্য ওনাকে পরাস্ত করতে না পারলে তখন লাউসেন কর্ণসেনকে ধর্মরাজ মানে আদেশ দেয় যে যদি ইচ্ছাই ঘোষকে এখান থেকে মায়ের পুজো বন্ধ রেখে নিয়ে যাওয়া যায় তবে তাকে বধ করা যায়। শনিবার বারবেলা অষ্টমী সন্ধিক্ষণ, এই সময় ইচ্ছাই ঘোষ মায়ের পুজো ছেড়ে যুদ্ধ করে যান এবং নিহত হন। সেই জন্য উনি মারা যাওয়ার পর ওনার এক পালিত কন্যা ছিলেন, যার বিয়ে হয়েছিল কাশীপুরে। তিনি এখান থেকে মায়ের অব্যয় মূর্তি নিয়ে যান এবং কল্যাণেশ্বরী যে আমাদের এখন মন্দির, সেই কল্যাণেশ্বরী এখানে বরাকর নদীতে করে যায়। এখানে মায়ের কল্যাণেশ্বরী পূজা এবং এখানে মা শ্যামারূপা সকাল 9টা থেকে 12টার মধ্যে প্রতিদিন নিত্য পূজা এবং পরমান্নের ভোগ হয়। তারপর আবার একটা করতে কর্ম করে। ভোগের তো নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওতে। হ্যাঁ, নাম্বার দিয়ে দেবেন। অন্নপ্রসাদ পেতে গেলে আগে থেকে যোগাযোগ করতে হয়। হ্যাঁ, এটা আগে রাজাদের আমলে সব রাজারাই খরচা চালিয়েছিল, কিন্তু সত্যগুলো পায়নির পর যখন এখানে সমস্ত রাজত্ব চলে যায়, তখন এই মন্দিরটা মানে রাজারা ছেড়ে দেন এবং আমাদের যে পূর্বপুরুষরা এখানে পুরোহিত ছিলেন সবাই, তারাই এই মন্দিরে পুজো আর্চা চালিয়ে যায় এবং সেটাও টোটালটাই মায়ের ভক্তদের দানের ওপরে। আজও পর্যন্ত সেই দানের ওপরেই চলছে। আমাদের দুর্গাপুজোয় 4 দিন এখানে মোটামুটি প্রায় 1 লক্ষ অন্নভোগ প্রসাদ দেওয়া হয় 4 দিন মিলিয়ে। সেটা ওই মায়ের দানেই চলে। মানে দুর্গাপুজোর সময় প্রচুর এবং সেটা টোটালটাই মায়ের দান। বিভিন্ন ভক্ত বিভিন্ন জিনিস দান করে।
অবশ্যই এগুলো এখন আস্তে আস্তে যে উন্নয়ন হচ্ছে কিছু 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 সরকারি প্রকল্পের উন্নয়ন হয়েছে, কিছু এমনি মানুষের ডোনেশনে হচ্ছে। তো এখন টোটালটাই ধরুন দানের ওপরে বিভিন্ন ইয়ে করে মায়ের মন্দির চলে যাচ্ছে। এখন এই দিন মোটামুটি 20-25 হাজার লোকের অঞ্জলি দেওয়ার কথা। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত কবি জয়দেব এখানে এসে শ্যামরূপে দেবীর দর্শন পেয়েছিলেন। সেই থেকেই মন্দিরের নাম শ্যামারূপা মন্দির, অর্থাৎ শ্যামরূপা নামটি শ্রীকৃষ্ণ ভক্ত কবি জয়দেবেরই দেওয়া। আজও নাকি অষ্টমীর সন্ধিক্ষণে তপধ্বনি শোনা যায়। কোথা থেকে আসে সে শব্দ তা আজও অজানা। এই পুণ্যভূমিতে এলে জাগ্রত মায়ের দর্শনে এক ঐশ্বরিক অনুভূতি অনুভব করবেন। মোটামুটি কেমন লোক আছে এখানে মাসিমা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।